হ্যালো, গ্যালাক্সি ডিজাইন স্টুডিওতে সবাইকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে চলে এসেছি নতুন আরেকটা ডিজাইন নিয়ে। ডিজাইনটা কিভাবে করলাম, কেমন লাগছে তার জন্য শেষ অবধি থাকতে হবে। তো এটা দেখো, প্রথমেই আমি দেখাচ্ছি একটা এ লাইন প্যাটার্ন, তার সাথে পুরো এ লাইন একটা ড্রেস ডিজাইন। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমি একটা মেটেরিয়াল নিয়েছি, সেটা হচ্ছে উলি কটন। আমি তার ওপরে পুরো এ লাইন প্যাটার্নটা ড্র করে নিয়েছি। এ লাইন কারণ এই নিচের পোর্শনটা দেখো পুরো এর মতো দেখতে হয়, আর বাচ্চাদের ক্ষেত্রে তো পুরো চেস্টের পর থেকেই পুরো কাটিংটাই এ হয়। আচ্ছা, এখানে মেজারমেন্ট যদি বলো তাহলে খুবই সাধারণ কিছু মেজারমেন্টের দরকার হয়। একটা শোল্ডার, তারপরে চেস্ট, তারপর বডি লেন্থ, ওয়েস্ট আর লেন্থ, এই কয়েকটা মেজারমেন্টেই পুরো ডিজাইনটা হয়ে যায়। আর বাচ্চাদের ক্ষেত্রে তো এতগুলো মেজারমেন্টের দরকার পড়েই না, তাদের ক্ষেত্রে শোল্ডার, চেস্ট আর লেন্থেই কিন্তু পুরো ডিজাইনটা হয়ে যায় এবং খুব মিষ্টি লাগে দেখতে। আমার ডিজাইনটা এত ইজি এবং প্যাটার্নটা খুবই সুন্দর এবং খুব কিউট লাগে। বড়রা বাচ্চারা সবাই পরলে খুব ভাল লাগে। যাই হোক, এখানে আমি চলে এসেছি আমার স্লিভ ডিজাইন চলছে। খুব দুঃখের ব্যাপার যে আমার কাপড় কম পড়েছে, সে কারণে আমি কাপড়টা জোড়া করে স্লিভটা কাটিং করেছি। সেজন্য তোমরা দেখতে পাচ্ছ যে সাইড থেকে 1/2 ইঞ্চ এক্সট্রা করে এখানে আমার স্লিভ কাটিং চলছে। তো ভাবলাম যে কাপড় কম পড়েছে, নর্মাল স্লিভ ডিজাইন করবো, মানে নর্মাল একটা স্লিভ করব। একদম ভাল লাগছিল না, তাই একটু আইডিয়া করে নিলাম। করে নিয়ে একটা স্লিভ কাটিং করেছি, স্লিভটা ডিজাইন করেছি। তোমরা দেখতে পাচ্ছ যে মুহুরিটা অনেকটা বড় চওড়া হয়েছে। কেন হয়েছে, কি কারণে হয়েছে, সেটা স্লিভ ডিজাইনটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আর আমি এই স্লিভ ডিজাইনটার পুরো ভিডিও কিন্তু আগেই শেয়ার করেছিলাম। দেখো, তোমাদেরকে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এর থাম্বনেলটা। আমি এই ভিডিওটার লিঙ্কটাও শেয়ার করে দেবো ডেসক্রিপশানে, তোমরা গিয়ে দেখে নিতে পারো যে আমি ডিজাইনটা কিভাবে করেছিলাম। খুবই ইজি একটা ডিজাইন এবং খুব মিষ্টি লাগে দেখতে। যে কোনো কিছুর সাথে তোমরা ইউজ করতে পারো এই ডিজাইনটা, খুব ভাল লাগবে। তো যাই হোক, আমার স্লিভ কাটিংও হয়ে গেছে, এবার শুরু হয়েছে স্টিচিংয়ের পালা। তো সব কিছু এবার জুড়ে নিতে হবে। জুড়ে নিলেই আমার কাটিংও শেষ হয়ে গেছে, আমার স্টিচিংও শেষ হয়ে যাবে এবং ডিজাইনটা রেডি হয়ে যাবে। যাই হোক, স্টিচিংয়ে এখানে একটু বেশি লেন্দি আছে, কারণ অনেক কটা ডিজাইন করেছিলাম আমি পার্ট বাই পার্ট। তো ডিজাইনের ওপর ডিপেন্ড করে কিন্তু স্টিচিং লেন্দি হয়ে যায়। তো সেটা ডিপেন্ড করে, কিছু করার নেই। সব কিছুই যে নমিনাল ডিজাইন হবে বা নমিনাল হবে সেটা তো কোনো বিষয় নয়। তো যদি ডিজাইনার যারা, তারা যদি ডিজাইনই না করে তাহলে কি করে হবে, সেটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, এখানে সাইড জোড়া হয়ে গেছে, এখানেও স্টিচিং চলছে। এখানে আমি লেন্থ মুড়ে নিচ্ছি। আর এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পকেট কাটিং করেছিলাম এবং পকেটটা সেলাই করে নিচ্ছি। আমি আগের যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেখানে আমি একটা হ্যান্ড এমব্রয়ডারি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। দেখতেই পাচ্ছ, তার থাম্বনেলটা আমি শেয়ার করেছি এবং লিঙ্কটাও আমি কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। আমি সেটাই বলেছিলাম যে তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে যে এটা আমি কোথায় কিভাবে ইউজ করেছি। তো ফাইনালি এটা আমি পকেটে ইউজ করেছিলাম, এখন দেখতে পাচ্ছ। তো আমি পকেটটা যেহেতু সেটাও চেক্স, মানে কাপড়টা দুটোই কাপড় চেক্স মিলে যাচ্ছে, সেজন্য আমি একটা বর্ডার লাইন হিসেবে একটা লেস ইউজ করেছি। এই লেসটা আমার খুব কিউট লাগে, সরু সাদার ওপরে করেছি, সেজন্য পুরো দুটো ডিভাইড হয়ে গেছে, বর্ডার লাইনটাও বোঝা যাচ্ছে। আর এটা কিন্তু ক্রুশের এই লেসটা, এই লেসগুলো আমার ভীষণ পছন্দ। তোমাদের কেমন লাগে আমাকে জানিও। ফাইনালি আমার ডিজাইন কমপ্লিট। এখানে গলার ডিজাইন হয়েছে, সেটাও আমি তোমাদের সাথে একটা শর্টসে দেখিয়েছিলাম, ভিডিও হয়তো করেছিলাম। যাই হোক, আমি প্রত্যেকটা লিঙ্ক আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা যেটা চাইবে তোমরা দেখে নিতে পারো এবং তার জন্য সবার আগে যেটা দরকার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল বাটন ক্লিক করে নিও, নোটিফিকেশান পেয়ে যাবে। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে তোমরা প্লিজ সাপোর্ট করো। তো চলো, আশা করি তোমাদের এই ডিজাইন কীরকম লেগেছে, ভালোই লেগেছে, আমাকে কমেন্ট করে জানিও।
তোমরা সবাই সাথে থেকো। আমি খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবো নতুন একটা ডিজাইন নিয়ে। ততক্ষণের জন্য টাটা।